শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 7টা আর আমরা রেডি হয়ে গেছি একদম স্নান টান করে। আজকে একটা দারুণ সুন্দর জায়গায় যাব, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তার জন্য তো ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ, তো স্কিপ করো না, কেউ দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো এখন আমি রেডি হয়ে নেবো, মানে একটু মেকআপ টেকআপ করবো আর কি। মেকআপ বলতে একটুখানি লিপস্টিক। আর এই যে আমি একদম পুরো রেডি হয়ে গেছি। ওদিকে সঞ্জু করছিল টাচ আপ, মানে ও ড্রেস পরছিল। আর এদিকে আমরা চলেও এসেছি তাকে বলতে বলতে রোডের কাছে। তো রোডের কাছে এসে আমাদেরকে একটুখানি ওয়েট করতে হবে, কারণ টোটোর জন্য। এখান থেকে একদম টোটো ধরবো, একটা বড় রাস্তায় যাব, তারপর ওখান থেকে আবারও একটা টোটো আমাদের চেঞ্জ করতে হবে। এই যে দেখো চলে এসেছি, আর এখান থেকে একটা টোটো চেঞ্জ করলাম, তারপর আরও একটা টোটো নিয়ে আমরা যাব সোজা বাস স্ট্যান্ড। তো টোটো ধরার জন্য আমাদেরকে যেতে হবে ওই পারে রাস্তাটাতে, মানে আমরা এখন এ পারটাতে আসি, আর এটা অতিক্রম মানে এটা পেরিয়ে যেতে হবে ওই পারে রাস্তাটা। তার জন্য আমরা দুজনে হাঁটতে শুরু করে দিয়েছিলাম। আর আজকে যেহেতু শনিবারের বাজার ছিল, তার জন্য পুরো মার্কেটটা একদম জমজমাট ছিল। কারণ শনিবারের মার্কেটটা না ওই হাটবারের মতন না ভালোভাবে বেশ জমজমাট করে বসে। আর এখানে তো শনিবারে অনেক ধরো অফিস টফিস ছুটি থাকে, তাই বাজারের ভিড়টাও একটু বেশি হয়। ওই যে মানুষজন কেনাকাটি করতে বেরোয় শনিবারটা রবিবারটা, তবে রবিবারের থেকে শনিবারটা একটু বেশি ভিড় হয়। তো এই যে এখন চলে এসেছি আমরা বলতে বলতে দেখো বাস স্ট্যান্ডে। আর এটা হচ্ছে জয়পুর সিন্ধিকাম বাস স্ট্যান্ড। তো এখানে সমস্ত রকম বাস রাখা থাকে, তুমি যেখানেই যাবে, মথুরা, বৃন্দাবন। যেহেতু 2 ঘন্টার জার্নি, তার জন্য আমাদেরকে আগে থেকে টিকিট বুক করতে হবে। আর আমার কি হয়েছে যেন, একটা ভুলভাল বাসের মধ্যে চেপে পড়েছিলাম। তো চাপার পর তারপর আমি বুঝলাম যে এটা আমাদের বাস নয়, কারণ আমি যে সিটটাতে চেপেছিলাম ওই সিট নাম্বারটা আর একটা দাদার ছিল। তো উনি তো এসেই আমাকে রীতিমতো বলছেন যে দিদিভাই এখানে তো বসা যাবে না, কারণ এটা আমাদের সিট। তো তারপর আমি ওখান থেকে তড়িঘড়ি করে নেমে চলে আসলাম। তারপর সঞ্জয় ওদিকে বললো যে আমাদের সিট এখনও বুক হয়নি, কারণ আমরা যে বাসে যাব সেই বাসটা এখনও এসে পৌঁছায়নি। আসলে এই বাসটাও কিন্তু আমরা যেখানে যাব সেখানেই যাবে, কিন্তু ওই যে টিকিট যেহেতু বুক করা ছিল না আগে থেকেই, যেই দাদাটার কাছে বুক করা ছিল, যার জন্য এই সিটটা দাদাটারই। আর আমি তড়িঘড়ি করে নেমে পড়লাম, কারণ এই মাত্রই বাসটা ছাড়তো, আর ছাড়লে কি অবস্থাটাই না হতো বলো আমার। তো যাই হোক, চলো একটা হাতছা থেকে তো বেঁচে গেলাম। আসলে আমি এখানে তেমনভাবে কোনো রকম কিছু চিনি না, যা চেনে ওই সঞ্জুই চেনে, তবে অল্প আধটু আমাকে চেনানোর চেষ্টাও চলছে আর কি। কারণ একা একা অনেক কিছুই এখন সঞ্জু আমাকে করতে বলে, যাতে আর কি চিনি আমি ভালো করে। আর এই যে আমাদের বুক হয়ে গেছিলো সিট, আর আমরা একটা অন্য বাসে চেপেও পড়েছি। আর যাবার পরই আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, ভমিটিং হওয়ার চান্স ছিল, কারণ আমার প্রত্যেকবারই যখনই বাসে কিছু। তো এই যে অনেকটা পথ অতিক্রম করে আমরা চলে এসেছি, প্রায় 2 ঘন্টার পথ। আচ্ছা তোমাদেরকে তো বলাই হয়নি তাই না যে কোথায় যাচ্ছি। তো তার আগে বলি, দাঁড়াও, এখনই আমি ঘুম থেকে উঠলাম, যেন আধ ঘন্টা ওর কাঁধে মাথা দিয়ে শুয়েছিলাম। আসলে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। ওখান থেকে আসার সময় একটু চা খেয়ে এসেছিলাম, ভেবেছিলাম যে ঠিক হয়ে যাবে, কিন্তু যাই হোক ঠিক হয়নি। আর এখানে দেখো সবাই ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। আর প্রায় আমরা পৌঁছাতে চললাম, প্রায় চলে এসেছি কাছাকাছি। চলো নেমে বলি কোথায় যাচ্ছি। তো ফাইনালি আমরা নেমে পড়েছি বাস থেকে, আর এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো অনেক দূরই প্রায় হাঁটতে হবে, এখন 3:30 পৌনে 4টে মতন বাজে। 2 ঘন্টা লাগলো, 2.5 ঘন্টা লাগলো। আর বাসে ছিলাম যখন গরম করছিল, কিন্তু এখানে নামার পর দেখছি হালকা ঠান্ডা লাগছে। আচ্ছা এবার হয়তো অনেকেই বলতে পারো তোমরা যে 7টার সময় বেরিয়ে এতটা লেট হয় কী করে, 2 ঘন্টা রাস্তা হলে। আসলে আমরা বেরিয়েছিলাম 7টার সময়তে, তারপর বাস আমাদের বুকিং করতে করতে একটু টাইম লেগে যায়, তারপর ওদিকে বাস ছাড়তে ছাড়তেও একটু টাইম লেগে যায়, তাই সমস্তটা মিলিয়ে অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের। আর কি বলো তো, বাঙালি মানুষ বুঝতেই তো পারছো, একটু বেরোতে গেলে আর কি লেট তো হবেই। যাই হোক, সেরকমই হয়তো বাড়ি থেকেও অনেকটাই লেট হয়েছিল। 7টার সময় উঠেছিলাম, কিন্তু ফ্রেশ হয়ে বেরোতে নিতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর হ্যাঁ, এখনও পর্যন্ত তোমাদের কিন্তু বলিনি কোথায় এসেছি। আসলে অনেকে হয়তো বুঝতেও পেরে গেছো, হ্যাঁ গো, আমরা খাটু বাবার কাছে এসেছি। আসলে এটা হচ্ছে খাটু শ্যামজি। অনেকে হয়তো চেনো না, আবার অনেকে চেনো, তো যারা চেনো তারা তো চিনতে পেরেই যাবে। আসলে অনেক দিনেরই ইচ্ছে ছিল যে বাবার কাছে আসবো, কিন্তু সময় হয়ে উঠছিল না আসা। আর যতদিন না বাবার আর কি বোলাবা আসে, ততদিন তো আমরা যেতেও পারি না, তাই না? ভগবান না চাইলে আমরা তো কিছুই করতে পারি না।
আরে বাবার গোলাপ খুব পছন্দ, তাই বাবার জন্য দুটো গোলাপ নিয়ে এদিকে একটা দোকানে আমরা জুতো রেখে দিলাম আর ওখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। আর ওই দোকানের কার্ডও একটা নিয়ে নিলাম, কারণ এখানে সবই একরকমই আমি দেখতে পাচ্ছি, মানে সবই রাস্তা আমার মনে হচ্ছে একরকম, তাই একটা কার্ড নিয়ে নিলাম, একটু চিনতে সুবিধা হবে আসার সময়তে আর কি, কারণ কোথায় জুতো রেখেছি না হলে ভুলে যাব তার জন্য। আর যেহেতু আমি প্রথমবার আসছি, ওর অবশ্যই তো সেকেন্ড টাইম, তবে ও এসেছিল অনেক দিন আগে আর ও এখন পর্যন্ত অনেক কিছু ভুলেও গেছে। তো এখানে আমরা যাচ্ছি এখন কোথায় বলো তো, এখন যাচ্ছি আমরা শ্যামকুণ্ডে পা ধুতে, কারণ এখান থেকেই পা ধুয়ে আমরা রওনা দেব বাবার আর কি মন্দিরের দিকে। তো এই যে এখানে আর কি পুরো মন্দিরটা তোমাদেরকে দেখে, এখানে একটা মন্দির আছে, এখানে বাবার পিকচার আছে। তো বাবার দর্শন তো হয়ে গেছিলো অনেক আগেই, কিন্তু স্বচক্ষে নিজের চোখে বাবাকে একবার, যেখানে বাবা বসে আছেন সেখানে তো দেখতে হবে তাই না, যেটা মেন মন্দির। তবে চাইলে কিন্তু আমরা ভগবান মন থেকেও দর্শন করতে পারি, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান বিরাজমান। ওই যে বলে মানুষের মন শুদ্ধি দেহ শুদ্ধির জন্যই আমরা মন্দিরে আসা যাওয়া করি, কি আর করবো বলো, হিন্দু ধর্মতে জন্ম নিয়েছি, তো এগুলো তো করতেই হবে, এগুলো যে আমাদের রিচুয়ালস, আমাদের কালচারস, আমাদের ভক্তির মধ্যে পড়ে। তো এখন দেখো চলে এসেছি আমরা শ্যামকুণ্ডে, আর এখানে পা ধোয়া হবে। তো চলো দেখাই তোমাদেরকে। আর এই শ্যামকুণ্ডের জল না খুব পবিত্র জল, এই জল আমি একটু মাথায়ও নিয়ে নিয়েছি, এই জলে বলে অনেকে রোগ সেরে যায় জানো। তো এই দেখো এখন আমরা পা ধুলাম, আর আমি বললাম সঞ্জুকে যে তুমি একটুখানি ক্যামেরাটা ধরো, আমাকে একটুখানি দেখিয়ে দাও। তো প্রচণ্ড ঠান্ডা ছিল জানো, আর জলটাও না খুব ঠান্ডা ছিল। আর ওই যে বাবা ছবি রাখা আছে দেখতেই পাচ্ছ, ওখানে প্রণাম করে এখন আমরা রওনা দেবো বাবার দর্শনের জন্য, বাবার মন্দিরের দিকে। তো চলো যাই, প্রচুর ভিড় ছিল কারণ অনেক মানুষের সমাগম এখানে। আর এই যে এখানে এসেছিলাম আমরা, এখানে হচ্ছে পঞ্চমুখী শিব মন্দির, এটাও আমি নতুনত্ব দেখলাম জানো, এর আগে কোনোদিন আমি দেখিনি পঞ্চমুখী শিব মন্দির। এই যে তোমাদেরকেও দেখিয়ে দিলাম, বলে দেখাতেও অনেক পুণ্য লাভ হয়। তো দেখো তোমরা ভিডিও দৌলতে দেখতে পেলে তোমাদেরও অনেকটা পুণ্য লাভ হবে। আর আমি আসার সময়তেই আমাকে এখানে রাধে রাধে লিখে দিয়েছিল, কিন্তু আমি তখন অতটা কাছ থেকে নেবো না বলে ওনাদেরকে বলেছিলাম যে নেবো না, কিন্তু ওরা জোর করে দিয়ে দিয়েছিল। তারপর আমি একটু কাছের দিকে এসে বাবার দরবারের দিকে এসে তারপরেই লাগালাম। আসলে অনেকটা দূর থেকে আমি নিতে চাইনি, আমি দেখলাম প্রথমে অত দূর থেকে কি করব, নিয়ে একটু সামনের দিকে যাই, তারপরেই না হয় রাধে রাধে টিকা নেবো, কিন্তু ওখানে জোর জবরদস্তি দিয়ে দিয়েছিল। যাই হোক চলো, এখানে এখন চলে এসেছি আমরা একদম এন্ট্রি গেটের দিকে। তো এখান থেকে আমরা ঢুকছি, আর যারা যারা ঝান্ডা নিয়ে এসেছিলো তাদেরকে কিন্তু ওখানেই স্টপ করে দিয়েছে। আমরা না ফার্স্টে ভেবেছিলাম যে ঝান্ডা নিয়ে আসবো, ঝান্ডা নিয়ে আসলে কিন্তু আমাদেরকেও ওখানেই আটকে দেওয়া হতো, আর ঝান্ডা আর কি রেখে তারপরে বাবার কাছে যাওয়া হতো। গোলাপটা বাবার কাছে নিয়ে যাওয়া যায়, কিন্তু ঝান্ডাটা নিয়ে যাওয়া যায় না। আর আমরা ভেবেছিলাম যে ভালোভাবে দর্শন করব, তবে ভগবানের দর্শন যেমন করেই হোক ভালোভাবেই হয়েছে, কারণ একটু বাবাকে দেখা নিয়ে কথা, আর মনের ভক্তিটাই আসল তাই না। তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, আমরা তো দাঁড়িয়েছিলাম 2 নম্বর লাইনে, কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখি ওটা 4 নম্বর হয়ে গেছে। তো আসলে সবাই যারা ভালোভাবে দর্শন করতে চায়, মানে দূর থেকে যারা দর্শন না করতে চায় তারাই 1 নম্বর 2 নম্বর লাইনেই দাঁড়ায়। আর আমরাও যেহেতু প্রথমবার ছিলাম তার জন্য আমরা ভাবলাম যে 2 নম্বর লাইনেই দাঁড়াই তাহলে। তারপরে এই যে দেখো কিছু দূর যাওয়ার পর এটা 3 নম্বর হয়ে গেছিলো, তারপর তো আরেকটু কিছু দূর গেলাম যখন, তখন আবার দেখছি 4 নম্বর হয়ে গেছিলো। বাবার দর্শন হয়ে গেছিলো অনেক জায়গাতেই, তো দেখতে পেলে স্ক্রিনেও দেখলাম, তারপরের দিকে পিকচারও দেখেছি, কিন্তু এখন সরাসরি দর্শন তো বাকি আছে। মানে বাইরের কিন্তু মহল আলাদা ছিল, তারপর ভেতরে যখন ঢুকলাম একটা আলাদাই ভক্তিপূর্ণ মহল ছিল, এত ভালো লাগছিল যে জন্ম মনে হয় যে কোনো সাপ থেকে মুক্তি হলাম। কারণ এখানে আসলে তোমরা তো সবাই জানো পাপ খণ্ডন হয়, এখানে আসলে তুমি যদি সব জায়গা থেকে হেরে এখানে আসো না, বাবাকে ওর জন্য বলে হারে কাশা হারা, তারপর বাবা জিতিয়ে তোমাকে ফেরত পাঠায়, এরকমই শুনেছি সবার মুখে, এরকমই বিশ্বাস করি। আর এই যে আমরা এখানে আসার পরেই আমার ক্যামেরা স্টপ হয়ে গেছিলো, তো এই যে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। চলো